হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আজকে আমি অতটাও ভালো নেই। কারণ কালকে রাতে তেলে ভাজা খেয়ে না আজকে পুরো গ্যাস হয়ে গেছে, শরীরটা একদমই একটু খারাপ করছে। আর আজকে খুব সকালই স্নান করে নিয়েছি, কারণ আজকে আমাদের ইতু পুজো। যেহেতু এবছর আমাদের কালসদ বাড়িতে পুজোটা হবে না, কিন্তু সেটাকে আমাদেরকে মানে আমরা যে প্রত্যেক বছর যেরকম স্নান টান করে প্রসাদ খেয়ে সব কিছু খাই, সেরকম এবারও সেটাই হলো। পাশের বাড়িতে পুজো হয়েছে, তারা এরকম প্রসাদ দিয়েছে। আর প্রসাদ এরকম করে কি বলতো, নাড়ু, মুড়ির নাড়ু, চাল ভাজার নাড়ু, তারপর আতপ চাল, কলা, দুধ মেখে একটা প্রসাদ হয়, ফল প্রসাদ হয়, এইসব তো দিয়ে গেছে। আর পাশের বাড়ির মাম্পিদি নাড়ু দিয়ে গেল। তো এটা খাবো, খেয়ে আমি ওষুধ খাবো, কারণ সকাল থেকে গ্যাস হয়ে গেছে, পেটে যন্ত্রণা করছে। তো ওষুধ খেয়ে তারপরে রান্না বসাবো। আর আজকে হবে সম্পূর্ণ নিরামিষ, আর আজকে 7 রকম তরকারি করতে হবে। আমাদের এটা মানে নিয়ম। কার বাড়িতে কি হয় বলতে পারবো না, কিন্তু আমাদের বাড়িতে এটাই নিয়ম যে 7 রকমের তরকারি করতে হয় আর নিরামিষ করতে হয়। আর আজকে আমাদের পুজো থাকলে তোমাদেরকে দেখাতাম যে কিভাবে মানে নেতার দিয়ে মানে আলপনা দেয়, মানে নেতার হয়ে থাকবে, ছাড়া থাকবে না, পুরো একসাথে তোমাদেরকে দেখাতাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে ছেলে খুব দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ করছিল, আমি ভাবলাম আজকে তুলবো না। আজকে ঘর টর মুছলাম, অনেক বাসন ছিল কালকে রাত্রিকার, আর শীতে রাত্রেবেলায় বাসন মাজতে একদমই ইচ্ছা করে না। তো সকালবেলায় মাঝে দিয়ে ওই কাজ টাজ করতে গিয়ে, কাপড় কাচতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। তো ওই কারণে ছেলেকে আজকে তুলিনি, ভাবছি একবারে স্নান টান করে নেব। আর বেলা করে স্নান করিনি, আজকে সকালে স্নান করেছি, কারণ স্নান আজকে করতেই হবে, যখনই করি। তাই ভাবলাম কলে গরম জলে অনেকক্ষণ ধরে কলটা টিপলাম, দিয়ে গরম জলে ভালো করে স্নান করে নিলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, এরপরে আমি আর কি করছি তোমরা দেখতে থাকো। আজকে মুগের ডালটাই করছি, কারণ আমার কাছে কলাইয়ের ডালটা নেই, আর কলাই ডালটা থাকলে ওটাই করতাম। তো মুগের ডালটাকে ভেজে নিচ্ছি, অনেকে ওটাকে তেলে ভাজে মুগের ডালকে। সবজি কেটে নিয়েছি, আজকে অনেক কিছু করব। তো এখানে আছে আলু ভাজা কেটেছি জিরে করে, আর এখানে বেগুন ভাজা করবো, তাই খুব অল্প পরিমাণে বেগুনটা কেটেছি, অল্প পরিমাণে ভাজা করবো। মূলো ভাজবো, সিম ভাজবো, আর এখানে শুকোর টক করবো। অনেকদিন খাইনি, তো ভাবলাম আজকে করাই যায়। তো দিয়ে নিলাম, তো এটা কেটে ধুয়ে রাখা আছে। আর যেহেতু মূলো কিনেছিলাম, তো মূলোর পাতাগুলো খুব লকলকে ছিল, তাই ভাবলাম আমি রেখে দিই ফ্রিজে। তো ফ্রিজে ছিল, তো আজকে ভাবলাম করে নিই। তো মূলোর শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, সাথে একটু বেগুন কেটে দিয়েছি, নাহলে একটু কষ্ট ভাব লাগবে। আর এখানে করবো ফুলকপি আলু দিয়ে একটা মাখা তরকারি, তো সেটা কেটেও ধুয়ে রেখে দিয়েছি। আর এরকম ডাল সেদ্ধ হচ্ছে, মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি, আজকে মুগের ডাল করবো। তো কী বলো তো, এই মাছ মাংস পেঁয়াজ রসুনের খাবার ছাড়া কোনো একদিন যদি শুধু নিরামিষ আইটেম থাকে না, তো সত্যিই ভাতটা খেয়ে তৃপ্তি হয়, খুব ভালো লাগে। তো আজকে সবই নিরামিষ, আর রান্নাগুলোও বেশ সুন্দর হয়েছিল, বিশেষ করে ফুলকপি আলুর তরকারিটা প্রচণ্ড। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে ফুলকপিটাকে আগে ভালো করে ভেজে নেব। যেহেতু ফুলকপি আলু তরকারিটা করব, তো ফুলকপিটাকে ভালো করে না ভাজলে অতটা টেস্টি লাগবে না। তো ফুলকপিটাকে একটু লাল করে আচা করে ভেজে নেব। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার আর ছেলের জন্য। এখন আপাতত আমার আর ছেলের জন্য ভাতটা করব, সুধনের বাবা আসার একটু আগে ওর জন্য ভাতটা বসাবো। আর এদিকে বলতে এই দেখো ফুলকপি আলু আমার মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে কষানো প্রায় শেষের দিকে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এটাই জল অ্যাড করব। তারপর জল অ্যাড করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপি আলুর তরকারি রেডি। তো রান্নাবান্না করে আমি স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে ছাদে কাপড় মেলতে গিয়েছি। আর আজকে একটু কাচাকুচির পরিমাণটা বেশি ছিল, কারণ ছেলে তো তোমরা জানোই
তোমরা তো জানোই যে আমার ছেলে সুধর্ণ মানে সব সময় ধুলো ঘাঁটবো জল ঘাঁটবো ওই ধান্দায় থাকে। তো আমি একটু বকাঝকার কারণে তাও একটু কম ঘাঁটে। তো যে সোয়েটারটা পরিয়েছিলাম আজকে আজকে সেটা মানে ধুলো ঘেঁটেছে, তাতে আবার ধুলোতে জল দিয়েছে, কাদা করেছে, দিয়ে সোয়েটারে হাত দিয়েছে। সেই সোয়েটারকে আর পরানো যায় বলো? বিকেলবেলার দিকে একটু ছেলেপিলেকে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরালেই দেখতে সুন্দর লাগে, আবার পোশাক আশাক মানে কী বলো জীবাণুমুক্ত থাকে। তো আমি রোজই ওদের সার্ফ দিই জামাতে, প্রত্যেক দিনই কেচে দিই। তো আজকে ওই সোয়েটারটা কাচতে বাধ্য হলাম। আর আমার যে দুটো চাদর ব্যবহার করতাম ওই দুটো চাদরে কেচে দিয়েছিলাম। তো ওই দুটো চাদর আজকে মেলতে এসেছি ছাদে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছু আমার কাপড় ছিল 2-3টে, ওইগুলোও কাচলাম। তো কলেই কেচেছি, আজকে আর সাবমার্সেল চালাইনি। তো আমি খুব বেশি পরিমাণে কাপড় চোপড় হলে তখন সাবমার্সেল চালাই, আর এমনি অল্প হলে আমি সেটা কল টিপেই কেচে নিই। তো কোনো আমার প্রবলেম হয় না। বসিয়ে ঘরে একটু গিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে দেখো তোমরা পুরো হাতের ফ্যান গড়িয়ে পুরো এটা দিয়ে চলে গেছে, আর একটু হলে নিচে পড়ে যেত। এসেই গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই বোধহয় আজকেও মনে হয় 4টের সময় খেতে আসবে। তো যেহেতু 8:10-15 দিকে বাড়ি থেকে বেরিয়েছিল, আর শীতের দিন বুঝতেই পারছো, ছোটো দিনের বেলা। তো আমি ভাবলাম যে রাত তরকারিটা করে নিই, আমার মতো ভাত করি। আমি আমার মতোই ভাত করেছিলাম, আমার আর ছেলের মতো। তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন ওর জন্য ভাত বসিয়ে দেবো, আসার একটু আগে। তো দেখছি 2:30-এর পরে ঢুকে পড়ছে। তো আবার তাড়াতাড়ি করে ভাতটা বসালাম, আর ভাতটা বসিয়ে একটু ঘরে গিয়েছি। আর কিছুক্ষণ পর এসেছি, দেখছি যে এরকম অবস্থা, ভাতের ফ্যান গড়িয়ে পড়ে গেছে। তো কি করা যাবে, আমার না এটা ভালো লাগে না, প্রচণ্ড রাগ লাগে ভাতের ফ্যান যদি গড়িয়ে পড়ে। আরে 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 ফুগলা দাঁতে হাসে আসবা, ফোনের ভিতরে আসবা, ঢুকবা। ওরে বাবারে বাবারে, আসো 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 আসো, জিপটা খাত বের করে আসো 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 আসো। আমাদের বাড়ি এসছি, তো বড়ি দেওয়া 2 দিন হয়ে গেল। তো মা বলছে যা 4-5টা বড়ি নিয়ে যা, দিয়ে কালকে একটু রসা করবি বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে, তো দেখবি কেমন টেস্ট হয়েছে। আর আমি তো তোমাদেরকে বলেছি যে কাঁচা কাঁচা বড়ির রসা খেতে খুব ভালো লাগে। তো মা দিচ্ছে, তো নিয়ে যাবো, দিয়ে কালকে রসাটা করবো, আমার খুব ভালো লাগে। এই দেখো 2 দিন ভালোভাবে রোদ পেয়েছে, পুরো বড়িগুলো সব বড়িগুলো সাদা সাদা হয়েছে। আর যত রোদ পাবে তত ভালো। 5টা হলে হয়ে যাবে, এটাই দাও। হ্যাঁ হ্যাঁ দাও। আজকে সন্ধ্যাবেলায় ধূপ দেখিয়েছিলাম ঠাকুরকে। তো ধূপাচিটা ঠাকুর ঘরে রাখিনি, আমার ঘরে রেখে দিয়েছি, যেহেতু মায়ের একটু অসুবিধা হচ্ছিল। আর সন্ধ্যাবেলার দিকে আমি একটু নাচানাচি করছিলাম ওদের সঙ্গে পাল্লা দিয়ে। তো দেখো তো সন্ধ্যাবেলার দিকে একটু শুয়েছিলাম, কারণ প্রচণ্ড আজকে মাথা যন্ত্রণা করছে, ওরকম করতে হয় না। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই। তো রাত্রে ওষুধ খেতে হবে, কিছু খেতে হবে। আজকে আমি ভাত খাবো না, দেখি একটু কোনো রকমে গিয়ে 2টো রুটি ভাজবো, দিয়ে ওটাই খাবো। তো তোমাদের দাদাভাই বাইরে র্যাকেট খেলছে,
তো ভাতটা বসাবো, আর প্রচণ্ড মাথা ব্যথা করছে। তোমাদের সাথে আমি কথা বলছি তো আবার কথা বলতে গেলে মাথাটা কেমন একটা করছে। তো সুধন্যকেও খাইয়ে দেবো, সুধন্যর জন্য ভাত বসাবো, একদিকে ভাত একদিকে রুটিটা করে নেব। খুব বেশি করবো না, মাত্র 2 কি 3টেই করবো রুটি। ভিডিওটা ছোট হওয়ার কারণে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যদি সত্যি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমি আরেকটু বড় করে ভিডিওটা দিতাম, আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম। কিন্তু আজকে শরীরের যা পরিস্থিতি, আমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার ভিডিওটা দেখতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।